ওয়েলকাম টু ইয়ান ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস প্রফিট অ্যান্ড লস, লাভ এবং ক্ষতি। এটা পার্ট নাম্বার 12 এবং কোশ্চেন নাম্বার 221। প্রথম কোশ্চেন বলছে, দুটি দোকান এ এবং বি একটি আইটেমের মূল্য একইভাবে চিহ্নিত করে। এ প্রতিটি 10% করে পরপর 3টি ছাড়ের অনুমতি দেয়, আর বি তালিকা মূল্যে অর্থাৎ যেটা মার্ক প্রাইস আছে সেখানে 10% ছাড় দেয় এবং পরবর্তী 19% ছাড়ের অনুমতি দেয়। নিচের কোনটি সত্য? তো এটা আমি ধরে নিই যে দোকান এ আর এটা দোকান বি। দোকান এতে যে মার্ক প্রাইস আমি ধরে নিই যে এটা 100 টাকা। তাহলে দোকান এতে এটা সেলিং প্রাইস হবে এই 100 টাকার উপরে প্রথমে পরপর 3টে 10% করে ছাড় দিচ্ছে, তো বিক্রয় মূল্য কত হবে? 90/100। তো এই 100 আর এই 100 কাট হয়ে যাবে, এখান থেকে একটা দুটো এই 100 কাট হয়ে যায়, আর এখান থেকে একটা এই একটা শূন্য। তো 9 নং 81 আর 81 গুণ 9 972, আর নিচে 10 থাকার কারণে এটার সেলিং প্রাইস হয়ে যাবে 72.9। তো এত টাকা হয়ে যাবে সেলিং প্রাইস। এইবার ডিসকাউন্ট কত হচ্ছে? দোকান এতে ডিসকাউন্ট হবে 100 থেকে আমি বিয়োগ করে দেবো, কারণ 100 মার্ক প্রাইস ধরেছিলাম। তো ডিসকাউন্ট প্রাইস হবে 100 বিয়োগ 72.9, এটা হবে 27.1। এত ডিসকাউন্ট হচ্ছে। এটা পার্সেন্টেজে প্রকাশ করলে এই 27.1% হবে, কারণ এখানে নিচে 100 থাকবে আর ওপরে গুণও 100 থাকবে, 100 কেটে গিয়ে 27.1% হয়ে যাবে। তো দোকান এতে যে ডিসকাউন্ট দিচ্ছে 27.1%, আর দোকান বিতে এই পাশে করি, দোকান বিতে যে ডিসকাউন্টটা দেবে আমি এটারও মার্ক প্রাইস ধরে নিই 100 টাকা। তো এর যে সেলিং প্রাইস হয়ে যাবে 100 টাকার ওপরে প্রথমে 10% ছাড়, তারপরে 19% ছাড় দিচ্ছে। তো আমি লিখব গুণ 90/100 আর গুণ 81/100। 19% মানে 81/100। এই 100 কাট, এখান থেকে একটা শূন্য কাট। তো এটাও দেখো 81-র সঙ্গে 9 গুণ করলে এটাও হবে তোমার 72.9 টাকা। এবার এটাও 100 থেকে বিয়োগ করলে সেই 27.1%ই হবে। তো আমি বলতে পারি যে এটার যে ছাড় সেটা একই হবে, অর্থাৎ যে পণ্য এ এবং পণ্য বি এদের যে দাম একই। চলো পরের কোশ্চেন বলছে, যদি একটি চিহ্নিত মূল্যে 30% ডিসকাউন্ট সহ বিক্রয় মূল্যের পার্থক্য 20% এবং 10%, পরপর দুটি ডিসকাউন্ট হয় 72 টাকা, তাহলে চিহ্নিত মূল্য হলো, অর্থাৎ মার্ক প্রাইস এখানে বের করতে বলেছে। তো আমি এই মার্ক প্রাইসটা ধরে নিই 100 টাকা, এমপি 100 টাকা ধরে নিলাম। এটা ফার্স্ট কেস লিখব। ফার্স্ট কেসে এখানে দেখো সে সেলিং প্রাইসটা হবে 100 টাকার উপরে, বলছে এখানে 30% ডিসকাউন্ট দেয়, তো গুণ 30% ডিসকাউন্ট দিবে, তাহলে যে বিক্রয় মূল্যটা হবে 70/100। তো এই 100 কাট হলে বিক্রয় মূল্য হয়ে যাবে 70 টাকা। এখানে বিক্রয় মূল্য 70 টাকা। আর সেকেন্ড কেজে এখানে দেখো বিক্রয় মূল্য, এখানে মার্ক প্রাইস 100 টাকায় ধরেছি। এইবার এখানে দুটো ছাড় দিচ্ছে, একটা 20% হারে আরেকটা 10% হারে, এই মিলে টোটাল হচ্ছে 30% দিচ্ছে। তো এইখানে বিক্রয় মূল্য হবে প্রথমে 20% ছাড় মানে এটা 80/100, আর এখানে 10% ছাড় মানে এটা হবে 90/100। তো এই 100 কাট, আর এখান থেকে এই শূন্য আর এই শূন্য কাট, তো আর নিচে থাকে 100, এটা কাট। তো এটা হচ্ছে 8 নং 72। তো এইখানে যে সেলিং প্রাইসটা হবে 72 টাকা।
সেলিং প্রাইস 72 টাকা। তো এইখানে দেখো 70 টাকা আর 72 টাকা, এর পার্থক্য কত? 2 টাকা। তো এখানে এই 2 টাকার মানই প্রশ্নে বলে দিয়েছে 72 টাকা। তো আমি লিখতে পারি যে 2 এর মান 72, তো 1 এর মান কত হবে? আর চিহ্নিত মূল্য বের করতে বলেছে, তো চিহ্নিত মূল্য আমি 100 ধরেছি, তো গুণ 100, 100 এর মান কত হবে? তো এটা যদি 72কে 2 দিয়ে কাটি তো এটা হবে 36, 36কে 100 দিয়ে গুণ করলে হবে 3600 টাকা হবে চিহ্নিত মূল্য বা মার্ক প্রাইস। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি নিবন্ধ 900 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে এবং এতে 8% এবং 8% পরপর দুটি ডিসকাউন্ট দেওয়া হয়েছে। বিক্রেতার কত লাভ বা ক্ষতি হবে যদি সেই দুটি ছাড়ের পরিবর্তে 16% একক ছাড় দেওয়া হয়? তো এখানে মার্ক প্রাইস বলেছে 900 টাকা, মার্ক প্রাইস দেওয়াই আছে। প্রথম ক্ষেত্রে এখানে যে বিক্রয় মূল্যটা হবে সেলিং প্রাইস, এই 900 টাকার ওপরে ফার্স্ট বলছে 8% 8% করে দুটো ছাড় দিচ্ছে। তো এখানে বিক্রয় মূল্য হবে কত? 92/100 আর 92/100। তো এখান থেকে দুটো শূন্য কাটো, এই 100 কাট, এখানে 92 এর বর্গ এবং 9 এর গুণফল 76,176 হবে। নিচে 100 থাকার জন্য এটা হয়ে যাবে 761.76 এত টাকা। এবার সেকেন্ড কেসে দেখো এখানে বলছে এবার একক ছাড় দেবে 16%, আর মার্ক প্রাইস বলা আছে 900 টাকা। তো 900 গুণ 16% মানে এটা 84 টাকায় বিক্রি হবে 16 টাকা ডিসকাউন্ট দিলে। তো এই দুটো শূন্য কাট, এই দুটো শূন্য কাট, 84কে 9 দিয়ে গুণ করলে 756 হবে, 756। এবার দেখো এইখানে 761 আছে আর এটা 756 আসে, তো এটা কম হচ্ছে, আগে কত বেশি হচ্ছিল, কত কম হচ্ছে এখন? তো এটা লস হচ্ছে। তো 761 থেকে বিয়োগ করবো আমরা 756, তো 5.76, এই টাকাটা হচ্ছে লস, 5.76। তো অপশান এ হবে সঠিক অ্যান্সার, 5.76 এই টাকাটা ক্ষতি হচ্ছে। পরের কোশ্চেন, দুই দোকানদার একটি সেলাই মেশিনের জন্য একই দাম 700 টাকা ঘোষণা করে। প্রথমটি 30% এবং 6% ধারাবাহিক ডিসকাউন্ট অফার করে এবং দ্বিতীয়টি 20% এবং 16%-এর ধারাবাহিক ডিসকাউন্ট অফার করে। কোন দোকানদার বেশি ছাড় দেয়? তো এখানে মার্ক প্রাইসই বলে দিয়েছে, দাম ঘোষণা করা মানে এটাই মার্ক প্রাইস, যেটা বলেছে 700 টাকা। এবার প্রথম যে দোকানদার, আমি মনে করি এটা ফার্স্ট দোকানদার, যে 700 টাকা মার্ক প্রাইসের ওপরে প্রথমে তোমার 30% এবং 36%, 30% ছাড় দেবে তখন এটা 70 টাকা বিক্রি হবে, আর যখন 6% ছাড় দেবে তখন এটা 94 টাকা বিক্রি হবে। তো আমি লিখব 94/100। এবার এখান থেকে দুটো শূন্য কাটো আর এখান থেকে 100 কাটো, আর এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটো, তো 7 7 49 গুণ 94 হবে 460.6, 460.6, এই টাকাটা হবে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য। তো মার্ক প্রাইস 700 টাকা, বিক্রি করছে 460 টাকায়, তো ডিসকাউন্ট কত দিচ্ছে? ডিসকাউন্টও বের করে নেট থেকে 700 থেকে আমি বিয়োগ করব এই সংখ্যাটা, তো এটা বিয়োগ হয়ে যাবে 239.4 টাকা ডিসকাউন্ট দিচ্ছে। পরে সেকেন্ড কেজে এখানে দেখো বলছে 700 টাকায় সে মার্ক প্রাইস, এখানে যে সেলিং প্রাইসটা হবে 700 গুণ, এবার দেবে 20% ডিসকাউন্ট, অর্থাৎ 80 টাকায় বিক্রি করছে, আর গুণ 16% ডিসকাউন্ট দিচ্ছে, অর্থাৎ 84 টাকায় বিক্রি করছে, ডিভাইডেড বাই 100। এই দুটো শূন্য এখান থেকে কাটো, এখান থেকে একটা শূন্য কাটো, আর 7 8 এবং 84, অর্থাৎ 7 8 56 আর গুণ 84, এটা হবে 470.4। তো এটা পেলাম বিক্রয় মূল্য। তো এবার 700 থেকে যদি আমি বিয়োগ করি তো এটা ডিসকাউন্ট পাবো, তো এইখানে ডিসকাউন্ট হবে
29.6 টাকা। এইবার এখানে যে ডিসকাউন্ট দিচ্ছিল প্রথমে 239.4 টাকা আর এখানে দিচ্ছে 229.6 টাকা। তো কোন দোকানদার বেশি ছাড় দিচ্ছে? বেশি ছাড় দিচ্ছে ডি। কত বেশি ছাড় দিচ্ছে বিয়োগ করে দিই ডিসকাউন্ট থেকে। তো এটা বিয়োগ করলে হবে 9.8। 9.8 এত ছাড় দিচ্ছে কোন দোকানদার? যে দোকানদার প্রথম দোকানদার আছে সেই দোকানদার বেশি ছাড় দিচ্ছে। তো অপশান বি হবে এখানে সঠিক। পরের কোশ্চেন, একটি কোম্পানি পরপর 3 ধরনের ডিসকাউন্ট অফার করে। 1 নম্বরে বলেছে যে 30% এবং 10%। 2 নম্বরে বলছে 25% এবং 15%। 3 নম্বরে বলছে 35% এবং 5% অফার দিচ্ছে। বলছে কোন অফারটি একজন গ্রাহকের জন্য সেরা হবে? তো আমি প্রথম যে 1 নম্বরটা আছে এটা বের করি। 1 নম্বরে দেখো বলছে 30% 10%, এটা এবি মেথডে করব। তো -30 আর -10, মাইনাসে মাইনাসে এখানে যাবে প্লাস, আর এদিকে 30 গুণ 10 আর নিচে আছে 100। তো এখান থেকে দুটো শূন্য কাটো, তো এটা মাইনাস হয়ে যাবে 40 আর যোগ 3, তো বিয়োগ করলে এটা যাবে -37%। মাইনাসটা কি ইন্ডিকেট করে? এটা ডিসকাউন্ট দিচ্ছে সেটা ইন্ডিকেট করে। তো প্রথমটায় 37% ডিসকাউন্ট দিচ্ছে। 2 নম্বরের যে পণ্যটা আছে যে 25% এবং 15% ডিসকাউন্ট দিচ্ছে সেটা বের করি। এটাকেও এবি মেথডে করব। তো -25% আর -15%, মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস, আর 25 গুণ 15 আর ডিভাইডেড বাই হবে 100। তো 100কে আমি কাটবো না, এমনভাবেই রেখে দেবো। -25 আর -25 এবং -15কে এটা যোগ হয়ে যাবে, যোগ হলে -40 হয়ে যাবে, আর যোগ 25 আর 15কে গুণ করলে 375 হয়, আর নিচে 100 থাকার কারণে এটা 3.75 হয়ে যাবে। তো এটার থেকে এটা বিয়োগ করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে 36.25%। তো এটার ডিসকাউন্ট দিচ্ছে 36.25%। আর লাস্ট যেটা 3 নম্বর, এটা যে ডিসকাউন্ট হবে -35 এবং -5, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, আর 35 গুণ 5 আর নিচে থাকছে 100। তো এটাও হবে -40 আর যোগ 35 এবং 5কে গুণ করলে হবে 175, নিচে 100 থাকার কারণে এটা হবে 1.75। এবার এর থেকে এটা বিয়োগ করি তাহলে এটা দেখো মাইনাস আসবে 38.25। অর্থাৎ 3 নম্বর যেটা ডিসকাউন্ট দিচ্ছে 38.2%, 2 নম্বরটা 36.2% এবং 1 নম্বরটা 37%। তো একজন গ্রাহকের ক্ষেত্রে সবথেকে বেশি সুবিধাজনক হবে বা সেরা হবে এই 3 নম্বর যেটা, এটা ডিসকাউন্ট বেশি দিচ্ছে 38.25%। এটা হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান সি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একটি 10,000 টাকা পেমেন্ট অর্ডারে একজন ব্যক্তির 10%, 10% এবং 30%, আর 40%, 5% এবং 5%-এর ধারাবাহিক 3টি ডিসকাউন্টের মধ্যে একটি পছন্দ রয়েছে। ভালো একটি বেছে নেওয়ার মাধ্যমে সে বাঁচাতে পারে কত টাকা? আমি সেলিং প্রাইস 1 অর্থাৎ প্রথম যে সেলিং প্রাইসটা হবে এখানে 10,000 টাকা, 10,000 টাকা একটি অর্ডার করেছে। তো তার হচ্ছে 10% অর্থাৎ 90/100, ফের 10% অর্থাৎ 90/100, আর ফের 30% অর্থাৎ 70/100 এই ডিসকাউন্টটা হচ্ছে, অর্থাৎ এটা বিক্রয় মূল্য হচ্ছে। তো এখান থেকে 4টে শূন্য আর এই 100, এই 100কে কাট, আর এখান থেকে এই একটা শূন্য, এই একটা শূন্য আর এই 100 কাট, 9 নং 81 গুণ 7 অর্থাৎ 567 হবে। আর এখানে একটা শূন্য থাকার জন্য আরেকটা শূন্য হয়ে যায় 5, 6, 7, 0।
এটা সেলিং প্রাইস 1। এবার দ্বিতীয় ক্ষেত্রে যে সেলিং প্রাইসটা হবে, এখানে 40%, 5% এবং 5% ডিসকাউন্ট দিচ্ছে। তো 10,000 টাকায় 10,000 টাকায় কী করছে, প্রথমে 40% ডিসকাউন্ট মানে এটা 60 টাকায় বিক্রি হচ্ছে, আর এখানে 5% ডিসকাউন্ট মানে 95 টাকায় বিক্রি হচ্ছে, আর ফের 95 টাকায়। তো এখানে ফের এই 4টে শূন্য আর এই 100 কাট, এখান থেকে একটা শূন্য কাটো। 95 এর বর্গ এবং 6 এর গুণফল, এটা হচ্ছে 5,415। এই যে বিক্রিটা হচ্ছিল 5,670, এখন যে বিক্রিটা হচ্ছে সেটা 5,415। তো এর ডিফারেন্সটা কত? এর ডিফারেন্সটা দেখো এখানে আসছে 255 টাকা, অর্থাৎ পরের যে ডিসকাউন্টটা দিচ্ছে সেখানে 255 টাকা কম। তো অপশান বি এটা হবে সঠিক অ্যান্সার, 255 টাকা বাঁচাতে পারবে। একজন দোকানদার 10%, 15% এবং 15% পরপর 3টি ছাড় দেয়, যার পরে সে তার পণ্য বিক্রি করে এবং ক্রয় মূল্যের 30.05% লাভে, এবং 10% এবং 15% ছাড় দিলে দোকানদার যে শতাংশ লাভ করতেন তার মূল্য নির্ণয় করুন। তো প্রথমে এখানে আমি মার্ক প্রাইসটা ধরে নিই, কারণ এখানে মার্ক প্রাইস উল্লেখ করা নেই। মার্ক প্রাইস 100 টাকা নিয়ে নিই। 100 টাকা যদি মার্ক প্রাইস হয়, তো সেলিং প্রাইস ফার্স্ট ক্ষেত্রে হবে এই 100 টাকার উপরে প্রথমে 10% ছাড়, তারপরে 15%। তো এটা হবে 90 টাকায় প্রথমে বিক্রি করবে, 90/100, তারপরে 15%, অর্থাৎ এটা 85/100, তারপরে 15%, অর্থাৎ 85/100। তো এই 100 কাট, এখান থেকে একটা শূন্য এখান থেকে কাট। 85 বর্গ এবং 9 গুণ, এটা হবে 65,025। তো নিচে 1000 থাকার জন্য 3টে সংখ্যার পরে দশমিক হবে, অর্থাৎ এটা হবে 65.025। এত টাকা হবে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য। এবার বিক্রয় মূল্য তো পেলাম, বলছে এবার 30.05% লাভ করে। তো ক্রয় মূল্যটাও বের করে নিই, এই যে লাভটা বলেছে সেখান থেকে। তো 65.025 এর থেকে 30.05 লাভ, অর্থাৎ ক্রয় মূল্য বের করব। এবার থাকবে 100 উপরে, আর ক্রয় মূল্য হবে প্রফিট বলেছে, তো 130.05 এটা হবে। তো এখান থেকে দশমিক তুলি, তো এটা হয়ে যাবে 2টো শূন্য, আর এখান থেকে যদি দশমিক তুলি এখানে হয়ে যাবে 2, 3টে। তো এইখানে 3টে আর এই 2টো একটা, আর এটা দিয়ে এটাকে কাটবো, তো এটা হয়ে যাবে 5, আর এখানে উপরে 10 আছে, তো এখানে ক্রয় মূল্য হয়ে যাবে 50 টাকা। ক্রয় মূল্য 50 টাকা। এইবার দেখো বলছে যে 10% এবং 15% ছাড় দিলে দোকানদার যে শতাংশ লাভ করবে। এইবার বিক্রয় মূল্য অর্থাৎ CP2টা হবে, এখানে মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস 100 টাকা, এর উপর বলছে 10% ছাড় অর্থাৎ 90 টাকা, আর 15% ছাড় অর্থাৎ এটা হয়ে যাবে 85 টাকা। তো এই 100 কাট, এখান থেকে একটা শূন্য, এই একটা শূন্য কাট, আর 85 আর গুণ 9 এটা হবে 765, আর নিচে 10 টাকার কারণে এটা হয়ে যাবে আমার 76.5। এত টাকা বিক্রয় মূল্য। এইবার প্রফিট কত হচ্ছে? বিক্রয় মূল্য 76.5 আর ক্রয় মূল্য কত? 50 টাকা। তো 76.5 থেকে 50 বিয়োগ করলে এখানে আমি পাবো 26.5 টাকা। এটা হচ্ছে প্রফিট। এবার এটাকে পার্সেন্টেজে প্রকাশ করি, তো 26.5 ভাগ করব কত দিয়ে? ক্রয় মূল্য দিয়ে। ক্রয় মূল্য কত? 50 গুণ 100। তো একটা দশমিক তুলি, তো 2টো শূন্য, এই 2টো শূন্য আর এই 100 কাট, এটা 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 53, 53%। তো রাইট অ্যান্সার হবে 53%, অপশান এ এটা হবে সঠিক অ্যান্সার। তো তার এখন যে লাভটা হবে সেটা 53%। পরের কোশ্চেন। একজন দোকানদার 450 টাকা চিহ্নিত একটি নিবন্ধে পরপর 2টি ছাড় দেয়। প্রদত্ত প্রথম ডিসকাউন্ট হলো 10%। যদি গ্রাহক
নিবন্ধটি বা আর্টিকেলটির জন্য 344.25 টাকা দেন, তাহলে দ্বিতীয় ছাড়টি কত? অর্থাৎ 450 টাকা মার্ক করা আছে, প্রথম ছাড়টা দিয়েছে 10%, তাহলে দ্বিতীয় ছাড়টা কত হবে যাতে তার বিক্রয় মূল্য 344.25 টাকা হয়। তো আমি যে দ্বিতীয় ছাড়টা দিচ্ছে সেটা আমি ধরে নিই K% ছাড় দিচ্ছে। K% ছাড় দেওয়া মানে 100 বিয়োগ K, এটা ডিসকাউন্ট টাকা, টোটাল 100-র মধ্যে এটা, ঠিক আছে। আর গুণ এইখানে 10%, তো এইখানে 90/100 হয়ে যাবে আরেকটা বিক্রয় মূল্য। মার্ক প্রাইস কত? টোটাল 450 টাকা গুণ 450 ইকুয়ালস টু এটা হয়ে যাবে যে বিক্রয় মূল্য, গ্রাহক এই টাকাটা দিয়েছে, তো 344.25 টাকা। এখান থেকে আমরা শুধু শূন্যগুলোই কাটবো। তো এই একটা শূন্য আর এই একটা শূন্য, আর এখান থেকে 45 আর এই একটা শূন্য, অর্থাৎ 9 গুণ 45 থাকলো উপরে। শুধু লিখবো 100K ইকুয়ালস টু 344.25, আর এই 100 চলে আসবে উপরে, আর এই 9 আর 45 চলে আসবে নিচে। তো 9 আর গুণ 45, এই দশমিক তুলি, তাহলে এখানে হয়ে যাবে 100। এই 100 আর এই 100 কাট, এই 45 আর 9 এটাকে যদি এটা কাটি তাহলে এটা আসবে তোমার 85। এই 85কে এই পাশে নিয়ে আসি, তাহলে কে এর মান হয়ে যাবে 100 থেকে এটা বিয়োগ হয়ে যাবে, তো 100 থেকে 85 বিয়োগ করলে এটা হবে 15%। তো সঠিক অ্যান্সারটা হবে যে দ্বিতীয় যে ছাড়টা দিচ্ছে 15% ডিসকাউন্ট দিচ্ছে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, এই অঙ্কটাও সেম। একটি ঘড়ির চিহ্নিত মূল্য বলেছে 820 টাকা, অর্থাৎ মার্ক প্রাইস বলে দিয়েছে 820 টাকা। একজন ব্যক্তি পরপর দুটি ছাড় দেয়, ছাড় দেওয়ার পরে 570.72 টাকায় এটি একজন কেনে। প্রথমটি 20% ডিসকাউন্ট অর্থাৎ ছাড় দেয়, পরেরটি ছাড় কত? এক্ষেত্রেও আমি পরের ছাড়টা K% ধরে নেব, তাহলে এর যে বিক্রয় মূল্য হবে 100 মাইনাস K আর ডিভাইডেড বাই নিচে থাকবে 100, আর গুণ প্রথম যে ছাড়টা দিচ্ছে 20%, তো 80/20 হবে সঠিক অ্যান্সার। তো 80/100 এটা হবে। আর মার্ক প্রাইস কত বলেছে? 820 টাকা, তো 820 ইকুয়ালস টু এটার যে বিক্রয় মূল্য সেটা হচ্ছে 570.72, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার বেসিক্যালি শুধু আমরা এখান থেকে শূন্য শূন্যগুলোই কাটবো, আর যা আছে সেম রেখে দেব। তো 100 মাইনাস K ইকুয়ালস টু এই 100 এর সঙ্গে এই পাশে আসলে গুণ হয়ে যাবে, আর এই 82 আর 8 নিচে চলে আসবে, দশমিক তোলো, এই 100 কাট হয়ে যায়, 8 দিয়ে এটাকে কাটলে এটা আসবে 7134, আর 82 দিয়ে এটাকে কাটলে আসবে 87। এইবার এই 100কে এই 87কে এই পাশে নিয়ে আসেই, তাহলে K ইকুয়ালস টু হয়ে যাবে 100 বিয়োগ 87, তো এটা হয়ে যাবে 13, অর্থাৎ যে ডিসকাউন্টটা পরে দিচ্ছে সেটা 13%, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলছে, একজন দোকানদার প্রতিটি 250 টাকা হারে 150টি একই ক্যালকুলেটর কিনেছিল। তিনি পরিবহন এবং প্যাকিংয়ের জন্য 2500 টাকা খরচ করেছেন। তিনি প্রতিটি ক্যালকুলেটরের লেবেল মূল্য 320 টাকা নির্ধারণ করেন। যাই হোক, তিনি লেবেলযুক্ত মূল্যের ওপর 5% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার অর্জিত শতকরা লাভ কত? তো এখান থেকে প্রত্যেকটা যে ক্যালকুলেটরের ক্রয় মূল্য সেটা আগে বের করে নিই, ঠিক আছে। সিপি অফ ইচ ক্যালকুলেটরের সিপি, মোট ক্যালকুলেটর হচ্ছে 150টি, তো 150 গুণ প্রতিটার দাম 250, তো 250 হলো। এইবার এর সঙ্গে যোগ করব এই 2500 টাকার ট্রান্সপোর্টেশন আর প্যাকিংয়ের কাছে খরচ করছে সেটা, আর এটা মোট যে খরচ হচ্ছে সেটা পেয়ে যাব, আর ডিভাইডেড বাই 150 করে দেব, তাহলে প্রত্যেকটার যে দাম সেটা আমি পেয়ে যাব। তো এটা যদি ডিভাইডেড 150 করি, তো এটা 40,000 হবে, 40,000 বাই 150,
তো এখান থেকে একটা শূন্য কাট, আর 5 দিয়ে কাটলে এটা হবে 5 8 40, আর 2 শূন্য, আর 3 5 15, অর্থাৎ এর যে ক্রয় মূল্য হবে প্রতিটার 800/3, 800/3 টাকা হবে প্রতিটার ক্রয় মূল্য। এবার প্রতিটার বিক্রয় মূল্য বের করি, সেলিং প্রাইস অফ ইচ। এখানে দেখো বলেছে ক্যালকুলেটরের লেভেল মূল্য অর্থাৎ মার্ক প্রাইস 320 টাকা। 320 টাকার ওপর বলেছে এখানে 5% ছাড় দেওয়া হয়, তো বিক্রয় করছে কত? 95 টাকায়। 95/100, তো এই একটা শূন্য এই একটা শূন্য কাট, 95 দিয়ে কাটলে এটা হবে, এই 5 দিয়ে কাটলে এটা হবে 19, আর এটা 5 দুগুণি 10, এটা 16 দুগুণি 32, 19 আর 19 এবং 16কে গুণ করলে হবে 304, অর্থাৎ প্রত্যেকটার বিক্রয় মূল্য হবে 304 টাকা। তো প্রতিটার ক্রয় মূল্য পেলাম, প্রতিটার বিক্রয় মূল্য পেলাম। এইবার কি বের করতে বলেছে? শতকরা লাভ। শতকরা লাভ কত? তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ দিয়ে দেবো, তাহলে শতকরা লাভ পেয়ে যাব। তো 304 বিয়োগ 800/3, তো এটা হয়ে যাবে 112/3 টাকা প্রফিট হচ্ছে। পার্সেন্টেজে প্রকাশ করি, অর্থাৎ এখানে ক্রয় মূল্য দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে নিচে থাকবে 800 আর ওপরে 3 চলে আসবে। আর পার্সেন্টেজে আনার জন্য যে গুণ করতে হয় 100 দিয়ে। তো এই 3 কাট, এখান থেকে 2 শূন্য আর এই 2 শূন্য কাট, 8 দিয়ে 112কে কাটলে এটা হয়ে যাবে 14, অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ হবে 14%। তাহলে তোর শতকরা 14% লাভ হবে। অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের কোয়েশ্চেন, একজন ব্যক্তি একটি পণ্যের মূল্য 10% বৃদ্ধি করে এবং তারপরে 15% ছাড় ঘোষণা করে, আসল মূল্যের উপর প্রকৃত ছাড় কত? তো আমি ধরে নিই যে অরিজিনাল প্রাইস 100 টাকা, 100 টাকা অরিজিনাল প্রাইস, এটার উপর বলছে 10% বৃদ্ধি করে দেয়, অর্থাৎ ইনক্রিজড প্রাইস হবে তোমার 110 টাকা। ইনক্রিজ প্রাইস 110 টাকা হলে বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস হয়ে যাবে। এবার 15% ছাড় দিচ্ছে, তো 110 টাকার উপরে 15% ছাড়, অর্থাৎ 85 টাকায় বিক্রি হচ্ছে। এই শূন্য কাটো, 85 11 দিয়ে গুণ করে একটা শর্টকাট পদ্ধতি আছে, যদি দুটো সংখ্যা থাকে তাহলে এরকম মাঝখানে একটা গ্যাপ রেখে 8 এবং 5কে লিখবে। 8 5 13, 13 যে 3 ইউনিট ডিজিট 3 আছে সেটা মাঝখানে রাখবে, আর এক হাতে থাকবে সেই একটাকে পরের সংখ্যায় যে 8 এর সঙ্গে যোগ করে দিতে হবে, তাহলে আলটিমেটলি এটা যে হবে 935, অর্থাৎ 935 টাকা। আর নিচে একটা 10 আছে, এটা থাকার জন্য একটা সংখ্যার পরে দশমিক হলো, অর্থাৎ 93.5 টাকা হবে এর বিক্রয় মূল্য। এইবার অরিজিনাল প্রাইস অর্থাৎ এর সঙ্গে ডিসকাউন্ট প্রাইস কত? তাহলে ডিসকাউন্ট কত দিচ্ছে? ডিসকাউন্ট অরিজিনাল প্রাইস 100 টাকা, বিক্রি করছে 93.5 টাকা, তাহলে ডিসকাউন্ট হবে 100 থেকে আমি বিয়োগ করব 93.5, তো 6.5%, এটা হবে ডিসকাউন্ট 6.5%। পার্সেন্টেজ এই 6.5ই হবে, কারণ এখানে অরিজিনাল প্রাইস 100 দিয়ে যখনই ভাগ করব, ভাগ করে আবার গুণ করবো, 100 কেটে যাবে, 6.5ই থাকবে। তো তার আসল মূল্যের উপর যে প্রকৃত ছাড় সেটা হচ্ছে 6.5, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, রমন একটি ক্যামেরা কিনেছে এবং এর আসল মূল্যের থেকে 20% কম অর্থ প্রদান করেছে। তিনি যে মূল্য পরিশোধ করেছিলেন তার 40% লাভে বিক্রি করেছিলেন। আসল মূল্যের উপর রমনের অর্জিত লাভের শতাংশ কত ছিল? তো আমি আসল অরিজিনাল যে প্রাইস সেটা ধরে নিই যে 100 টাকা। এইবার 100 টাকা অরিজিনাল প্রাইস, তার থেকে 20% কম অর্থ প্রদান করেছে, তো যে তার সিপি অর্থাৎ ক্রয় মূল্য হবে 80 টাকা। এই 80 টাকার উপরে এবার বলছে যে 40% লাভে বিক্রি করে, তো বিক্রয় মূল্য কত হবে? তো 80 টাকার উপরে 40% লাভ, অর্থাৎ 140/100, এই একটা শূন্য কাট, 8কে 14 দিয়ে গুণ করলে হবে 112, অর্থাৎ এটার যে বিক্রয় মূল্য 112 টাকা হচ্ছে। তো এখানে প্রফিট কত হবে? অরিজিনাল প্রাইসের সঙ্গে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 12,
পার্সেন্টেজ 12 হবে। তো অপশান এ হবে সঠিক অ্যান্সার। আসল মূল্যের উপর রমণের অর্জিত যে লাভ সেটা 12% হবে। একজন ব্যবসায়ী একটা পণ্যের মূল্য এমনভাবে চিহ্নিত করেছেন যে এটি ক্রয় মূল্যের থেকে 20% বেশি। যদি তিনি কাস্টমারকে চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দেন তাহলে তার লাভ হবে। তো এখানে আমি যে প্রাইস অর্থাৎ সিপিটা ধরে নিই 100 টাকা। এইবার এই 100 টাকার উপরে সে কী করেছে, 20% বেশি দাম লিখে রেখেছে, অর্থাৎ এটাই হবে মার্ক প্রাইস। মার্ক প্রাইস 120 টাকা। এইবার যে সেলিং প্রাইস, এইবার সেলিং প্রাইস হবে, দেখো 10% ছাড় দিয়েছে, অর্থাৎ 120 টাকার ওপরে 10% ছাড় অর্থাৎ 90 টাকায় বিক্রি করেছে। তো এই দুটো শূন্য কাটো, 12কে 9 দিয়ে গুণ করলে এটা হবে 108 টাকা, অর্থাৎ সেলিং প্রাইস হচ্ছে 108 টাকা। আর অরিজিনাল প্রাইস কত ছিল, 100 টাকা। তো এটা পার্সেন্টেজে প্রকাশ করলে 8% হবে, কারণ 100 টাকায় 8 টাকা বেশি। তো এটা 100 দিয়ে ভাগ করলে এবং গুণ করলে 100 দিয়ে পার্সেন্টেজে প্রকাশ করলে সে 8%ই হবে। তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। একজন ব্যবসায়ী তার পণ্যের মূল্য চিহ্নিত করেছেন যাতে 25% লাভ অন্তর্ভুক্ত থাকে। তিনি চিহ্নিত মূল্যে 16% ছাড়ের অনুমতি দিয়েছেন। তার প্রকৃত লাভ ছিল কত? দেখো, একটা লোক এত চালাক যে ওই একটা জিনিস যার দাম 100 টাকা, কিন্তু ও কি করে যে এমনভাবে মার্ক করে রাখে, অর্থাৎ যে মার্ক প্রাইস, লেভেল প্রাইস যেটা 25% লাভ ওর মধ্যে থাকে। তাহলে মার্ক প্রাইসটা কত হবে, 125 টাকা। 25% লাভ মানে কি, 25 টাকা এক্সট্রা ওর মধ্যে যোগ করে দেওয়া। তো 125 টাকাটা মার্ক করে রাখে। এবার কি করেছে, এই মার্ক প্রাইসের উপর তোমার 16% ডিসকাউন্ট দিয়েছে, অর্থাৎ এটা হবে সেলিং প্রাইস। 125 টাকার উপরে 16% ডিসকাউন্ট মানে 84 টাকায় বিক্রি করে দিয়েছে, 84/100। এবার এটা 25 দিয়ে কাটলে 5 25 125, আর 4 25 100, আর 4 দিয়ে কাটলে 21। তো 21 দিয়ে 5কে গুণ করলে হবে 105 টাকা। তো এর বিক্রয় মূল্য হচ্ছে 105 টাকা। তো প্রফিট কত হবে, 100 টাকা ক্রয় মূল্য, বিক্রি করেছে 105 টাকা। তো প্রফিট যে পার্সেন্টেজ হবে 5%। তো অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, একজন ব্যবসায়ী তার পণ্য ক্রয় মূল্যের 30% বেশি চিহ্নিত করে। যদি সে 6 পণ্য 1/4% ছাড় দেয় তাহলে তার লাভ শতাংশ কত? দেখো, এইখানে সিপি আমি ধরে নিই 100 টাকা। 100 টাকা সিপি, কিন্তু মার্ক করে রাখে 30% বেশি, তো মার্ক প্রাইস হয়ে যাবে তোমার 130 টাকা। এইবার সেলিং প্রাইস হবে, বলছে 130 টাকা তো মার্ক প্রাইস, তার উপর আবার যে 6 পণ্য 1/4% ছাড় দিচ্ছে, অর্থাৎ 6 পণ্য 1/4% মানে তোমার 424 1 25/4%। তো এইটাকে যে 100 থেকে যদি আমি বিয়োগ করি তাহলে দেখো 130 গুণ এটা হয়ে যাবে 375/400, এটা হবে বিক্রয় মূল্য। ঠিক আছে, এবার এখান থেকে একটা শূন্য কাটি, 5 দিয়ে এটা কাটলে 8 হবে এবং 5 দিয়ে এটা কাটলে 75 হবে। ঠিক আছে, তো 13 এবং 75 গুণ করলে 975 হবে, আর নিচে থাকবে 8। তো 975/8 এটা হলো বিক্রয় মূল্য। তো প্রফিট বের করবো। এবার প্রফিট, ক্রয় মূল্য কত 100 আর বিক্রয় মূল্য 975। তো বিক্রয় মূল্য 975/8 বিয়োগ 100, তো এটা 800 হয়ে যাবে। তো 975 থেকে 800 বিয়োগ করলে এটা থাকবে 175, 175/8। এবার এটাকে পার্সেন্টেজে প্রকাশ করি, 100 দিয়ে গুণ 100 দিয়ে ভাগ, মানে 100 কেটে যাবে। তো সরাসরি 175কে 8 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে পার্সেন্টেজে চলে আসবে। তো 21.7/8%। তো 21.7/8%, অপশান এ হবে সঠিক অ্যান্সার। একজন দোকানদার মুদ্রিত মূল্যের উপর 10% ছাড়ে একটি বই বিক্রি করে 12% লাভ করেন। বইয়ের ক্রয় মূল্য এবং মুদ্রিত মূল্যের অনুপাত কত? তো এখান থেকে দেখো,
এটা হচ্ছে সিপি, মাঝখানে থাকবে এমপি অর্থাৎ মার্ক প্রাইস, আর এই পাশে থাকবে এসপি অর্থাৎ সেলিং প্রাইস। আমি এইখানে মার্ক প্রাইসটাকে 100 ধরে নিই। 100 যদি মার্ক প্রাইস থাকে তাহলে মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট হয়, এটা হচ্ছে 10% ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে। তো 10% ডিসকাউন্ট দিলে বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা। আর এখানে প্রফিট সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, তো এখানে প্রফিট হচ্ছে 12%। বিক্রয় মূল্য 90 টাকা হলে তোমার ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে তোমার 90 গুণ 100/112। তো আমি কাটবো না, এটাকে 9000/112ই রেখে দেবো। তো এটা আমি পেলাম ক্রয় মূল্য, আর যেটা মুদ্রিত মূল্য অর্থাৎ মার্ক প্রাইস 100 টাকা ধরে নিয়েছি আমি। তো এইবার এই সিপি ইস টু এমপি এটা রেশিও বের করে নিই। সিপি কত? 9000 ডিভাইডেড বাই 12, আর মার্ক প্রাইস অর্থাৎ প্রিন্টেড প্রাইস হচ্ছে 100 টাকা। এখান থেকে দুটো শূন্য আর এই দুটো শূন্য কাট, তো এটা কি হয়ে যাবে? 90/112, 2 দিয়ে যদি কাটি তাহলে এটা 45 দুগুণী হবে 90, আর ইস্টু আর 2 দিয়ে 56 দুগুণী 112, অর্থাৎ ক্রয় মূল্য এবং প্রিন্টেড প্রাইস এর যে অনুপাত 45:56, এটা হবে সঠিক অ্যান্সার, অপশান বি। পরের কোশ্চেন। একজন শোরুমের মালিক একটি চামড়ার জ্যাকেট এক্স টাকায় বিক্রি করে এবং 10% লাভ করার দাবি করে। তিনি মেলায় একটি স্টল রাখার পরিকল্পনা করেছেন এবং একই জ্যাকেট 2x টাকায় চিহ্নিত করেছেন। স্টলে তিনি 20% ছাড়ের অনুমতি দেন। মেলায় তিনি কত শতাংশ মুনাফা করবেন অর্থাৎ লাভ করবেন? এখানে যে বিক্রয় মূল্য প্রথমে স্টলে অর্থাৎ দোকানে তার বিক্রয় মূল্য x টাকা, ধরলাম x টাকা। এখানে তার লাভ হচ্ছে 10% লাভ। তো এখান থেকে সিপি কত বের করে নিই। তো x টাকার উপরে 10% প্রফিট অর্থাৎ 100/110, একটা শূন্য কাটো, তো যে সিপি হবে 10x/11। এইবার পরে দেখো বলছে মার্কেটে এই পরে মেলায় এই দোকান দিয়েছে, মেলায় এই একই জ্যাকেটটা বলছে 2x টাকা মার্কআপ করেছে 2x টাকা মার্কআপ করেছে। তো ডিসকাউন্ট দিচ্ছে এবার 20%, অর্থাৎ যে সেলিং প্রাইসটা হবে 2x টাকা মার্কআপ করে বিক্রি করছে 20% ছাড়ে, অর্থাৎ 80/100-তে এই শূন্য কাটো, আর এটা 2 5 দুগুণী 10, অর্থাৎ 8x/5 টাকায় বিক্রি করছে। ক্রয় মূল্য কত? 10x/11, বিক্রয় মূল্য 8x/5। তো এর থেকে বিয়োগ করো, তাহলে প্রফিট পেয়ে যাব 38x/55, এটা আসবে প্রফিট। এইবার আমরা কি করব? এটাকে পার্সেন্টেজে প্রকাশ করার জন্য ক্রয় মূল্য দিয়ে ভাগ করব, অর্থাৎ নিচে থাকবে 10x আর উপরে উঠে যাবে 11, পার্সেন্টেজে প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ করে দেব। তো 11 5 11 55, এই x আর এই x কাট, আর এটা 5 করি 100 আর 38 দুগুণী, আর সরি এখান থেকে এই শূন্য আর এই শূন্য কাট হয়ে যাবে, তো 38 দুগুণী হবে 76। তো যে প্রফিট পার্সেন্টেজ হবে 76, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন। একটি নিবন্ধের মূল্য 30% বৃদ্ধি করা হয় এবং তারপর প্রতিটি 10% এর দুটি পরপর ডিসকাউন্ট অনুমোদিত হয়। শেষ পর্যন্ত নিবন্ধ বা আর্টিকেলের দাম হয় কত? তো এখানে আমি সিপি জানি না, সিপি এখানে ধরে নিই যে 100 টাকা, 100 টাকা সিপি। এবার 30% বৃদ্ধি করা হয়েছে, তো মার্ক প্রাইস হবে 130 টাকা। তো বিক্রয় মূল্য হবে যে পরপর এবার দুটো 10% ডিসকাউন্ট দেবে, তো 130 টাকার উপরে 10% ডিসকাউন্ট মানে 90 এটা 100, ফের 90/100, এটা হলো। এইবার
এই একটা শূন্য আর এই একটা শূন্য 100 কাট, এখান থেকে এই একটা শূন্য এই একটা শূন্য কাট হয়ে গেল। এইবার 13 আর 9 নং 81, তো 1053 হয়, আর নিচে একটা 10 টাকার জন্য এটা হয়ে যাবে 105.3, 105.3 টাকা। তো কিনেছিল তোমার ক্রয় মূল্য 100 টাকা, কিন্তু বিক্রি করছে 105.3 টাকা। তো এখানে প্রফিট কত হচ্ছে? 5.3 টাকা। পার্সেন্টেজে প্রকাশ করলে এটাই হয়ে যাবে 5.3%। তো এটা কি হচ্ছে? বেড়েছে, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। 5.3% বৃদ্ধি হয়েছে প্রফিট। একজন খুচরো বিক্রেতা 27 টাকা দামে একজন পাইকারের কাছ থেকে 30টি জিনিস কেনে, অর্থাৎ 30টি কেনে 27 টাকায়। যদি সে তাদের চিহ্নিত মূল্যে বিক্রি করে, অর্থাৎ মার্ক প্রাইসে বিক্রি করে, তাহলে লেনদেনের লাভ শতাংশ কত? তো এখানে যে প্রাইস, দাম, সেটা আমি জানি না। আমি ধরে নিই যে প্রতিটার দাম 100 টাকা, প্রতিটার দাম 100 টাকা। প্রতিটা যদি 100 টাকা হয়, এখানে মোট কিনেছে 30টা, তো 30টার দাম কত হবে? এখানে দেখো 27 টাকায় কিনেছে মোট, তো এই 27-এর সঙ্গে আমি 100 গুণ করে দেবো, তো 30টার দাম পেয়ে যাব। 30টির যে প্রাইস সেটা হয়ে যাবে 2700 টাকা। 2700 টাকা পেয়ে গেলাম, এটা প্রাইস। এইবার সেলিং প্রাইস বের করব। সেলিং প্রাইস এখানে বলেছে যে প্রতিটা হচ্ছে মার্ক প্রাইসে বিক্রি করবে, অর্থাৎ 30টার যে দাম আমি প্রতিটা 100 টাকা ধরেছিলাম, অর্থাৎ এই 100 টাকায় বিক্রি করবে। তো টোটাল যে বিক্রয় মূল্য হবে 30 গুণ 100, 30 গুণ 100 অর্থাৎ তোমার 3000 টাকায়। তো মোট যে বিক্রয় মূল্য হবে 3000 টাকা। তো কিনেছিলাম 2700 টাকায়, বিক্রি করলাম 3000 টাকায়। প্রফিট কত হচ্ছে? এখান থেকে 300 টাকা প্রফিট হচ্ছে। এটাকে পার্সেন্টেজে প্রকাশ করি, ডিভাইডেড বাই ক্রয় মূল্য, অর্থাৎ 2700 হবে আর গুণ 100। তো এখান থেকে দুটো শূন্য কাটো, 3 নং 27, তো 100/9, তো এটা ভাগ করলে হবে 9 গ্রাম 99, তো রিমাইন্ডার থেকে 1, তো 11/1/9%, এটা হবে সঠিক অ্যান্সার। তো তার লাভ হবে 11/1/9%, অপশান সি। পরের কোশ্চেন, একটি ছাতা 300 টাকায় বিক্রি করে একজন দোকানদার 20% লাভ করে। একটি ছাড়পত্র বিক্রয়ের সময় দোকানদার চিহ্নিত মূল্য, অর্থাৎ মার্ক প্রাইসের উপর 10% ছাড়ের অনুমতি দেয়। বিক্রির সময় তার লাভের শতাংশ কত? তো এইখানে দেখো, এটা আমি রাখবো এই পাশে সিপি, এই পাশে এটা রাখবো এমপি, আর এই পাশে এটা রাখবো এসপি। আর ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের উপর হয়, তো এটা ডিসকাউন্ট পার্সেন্টেজ। আর প্রফিটটা হবে ক্রয় মূল্যের উপর, অর্থাৎ এখানে প্রফিট বলেছে এটা 20%, আর এখানে ডিসকাউন্ট দিচ্ছে কত? 10%। তো 10% ডিসকাউন্ট, এইবার 10% ডিসকাউন্ট দিচ্ছে, তো মার্ক প্রাইস এখানে 300 টাকা, মার্ক প্রাইস 300 টাকা, তার উপর 10% ডিসকাউন্ট, অর্থাৎ এটা হবে 270 টাকায় বিক্রয় মূল্য। 270 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তো ক্রয় মূল্য কত হবে? তো সিপি ইকুয়ালস টু 300 টাকা গুণ এখানে 20% প্রফিট, তো 100/120। এই শূন্য কাট, 3 10-কে 30, 3 4-এ 12, 4 25-এ 100, অর্থাৎ ক্রয় মূল্য হবে 250 টাকা। ক্রয় মূল্য 250 টাকা, মার্ক প্রাইস 300 টাকা, আর বিক্রয় মূল্য 270 টাকা। তো এইবার প্রফিট কত হচ্ছে? দেখো, 250 টাকায় কেনে 270 টাকা বিক্রি করে, তো প্রফিট 20 টাকা হচ্ছে। এটাকে পার্সেন্টেজে প্রকাশ করি, ডিভাইডেড বাই ক্রয় মূল্য 250 টাকা গুণ তোমার 100, পার্সেন্টেজে চলে আসবে। এই শূন্য কাট, 4 25-এ এটা হবে 100, 4 দুগুণী 8, অর্থাৎ যে প্রফিট পার্সেন্টেজ হবে 8%, অপশান সি হবে সঠিক অ্যান্সার। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।